হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একাদশীতে কি শ্যামা চাল, কাউন, ভুট্টা, বাজরা, ডালিয়া ইত্যাদি গ্রহণ করা যায়? একাদশীতে কি পঞ্চ রবি শস্য যে বর্জন করার শাস্ত্র অনুযায়ী বিধিনিষেধ রয়েছে, সেই পঞ্চ রবি শস্য কি কি আজকে আমি আপনাদের কাছে এই ভিডিওর মধ্য দিয়ে আলোচনা করব। এছাড়াও একাদশীতে যেনারা নির্জলা উপবাস করতে পারেন না, তারা সাবুদানা, ফল ইত্যাদি গ্রহণ করে থাকেন, কিন্তু সাবুদানা খাঁটি বা বিশুদ্ধ কিনা তা চিনবেন কিভাবে, তা সবকিছু আজকে আপনাদের কাছে তথ্য প্রদান করব। নমস্কার, আমি কৃষ্ণদাসী শ্রীমতী সুপর্ণা বেড়া শ্রীরাধিকা চ্যানেলের পক্ষ থেকে আমার সকল সনাতনী ভক্তবৃন্দদের কাছে অনুরোধ থাকলো, অবশ্যই এই একাদশী বিধি সম্পর্কিত এই যে ভিডিও আপনাদের অবশ্যই আপনারা ধৈর্য ধরে শ্রবণ করুন, কারণ ভিডিওটি আপনাদের কাছে খুবই উপকৃত হবে। ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণের কাছে, ভগবান শ্রী বিষ্ণুর কাছে একাদশী হচ্ছে সবচেয়ে বড় প্রিয় তিথি। আমরা তো অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি অর্থাৎ শ্রী শ্রী উৎপন্না একাদশী তিথির ব্রত মাহাত্ম্য কথা পাঠে অথবা শ্রবণে আমরা জেনেছি যে ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণের অঙ্গ থেকেই, ভগবান স্বয়ং শ্রী বিষ্ণুর অঙ্গ থেকেই কিন্তু উৎপন্ন বা সম্ভূত হয়েছিলেন শ্রী শ্রী একাদশী দেবী। তাই ভগবান শ্রী বিষ্ণুর তথা শ্রীকৃষ্ণের এই একাদশী তিথি খুবই প্রিয়। ভগবান এই একাদশী তিথিকে তিনি বর প্রদান করেছিলেন, তিনি এই জগতে হরিপ্রিয়া নামে প্রসিদ্ধ থাকবেন, তিনি প্রসিদ্ধও আছেন। এছাড়াও ভগবান তিনি নিজেই বলেছেন যে কেউ যদি একাদশীর পূজন ভক্তি সহকারে, নিষ্ঠা সহকারে করে থাকে বা উপবাস করে থাকে, তার কিন্তু একদিকে ভগবান বিষ্ণুরও পূজা করে থাকেন তিনি, মানে একাদশীর পূজনের মধ্য দিয়ে, একাদশী দেবীকে পূজনের মধ্য দিয়ে তিনি ভগবান স্বয়ং শ্রী বিষ্ণুর পূজা করে থাকেন। আর একাদশীর উপবাস, উপবাস কথার অর্থ হচ্ছে ভগবানের নিকটে বাস, অর্থাৎ ভগবান বিষ্ণুর, ভগবান কৃষ্ণের নিকটে বাস হচ্ছে উপবাস। এই তিথিতে, এই একাদশীর দিনে আমাদেরকে ভোজনের প্রতি বিহার না দেখিয়ে আমাদের দরকার ভজন করা, অর্থাৎ ভোজনে বেশি বিলাসিতা দেখানো। যে যত পরিমাণ একাদশী তিথিতে ভজন করতে পারবে ভোজনের তুলনায়, তার গোবিন্দ কৃপা, বিষ্ণু কৃপা, রাধারানীর কৃপা অনায়াসেই পাবে এবং রাধারানীর চরণ তিনি অনায়াসেই পাবেন। যাই হোক ভক্তবৃন্দ, আমাদের অনেকের মধ্যে বিতর্ক ছিল যে একাদশীতে শ্যামা চাল, কাউন, ভুট্টা, বাজরা ইত্যাদি গ্রহণ করা যাবে কিনা। এক্ষেত্রে বলি এগুলো গ্রহণ করা যাবে না, কারণ এগুলো পঞ্চ রবি শস্যের অন্তর্ভুক্ত হচ্ছে। তবুও আমাদের মধ্যে কিছু কিছু জনের বিতর্ক আরও রয়েছে যে শ্যামা চাল তো ঘাস জাতীয় উদ্ভিদ, কেন গ্রহণ করা যাবে না। এক্ষেত্রে বলি ধান, গমও কিন্তু ঘাস জাতীয় উদ্ভিদের মধ্যেই পড়ে। আর শ্রুতিশাস্ত্র অর্থাৎ বেদের যে চতুর্বেদ রয়েছে, ঋক, সাম, যজু, অথর্ব, সেই চতুর্বেদের মধ্যে যজুর্বেদে উল্লিখিত রয়েছে যে শ্যামা চাল সহ আরও 20টি শস্যের কথা উল্লেখ রয়েছে। এই একাদশী তিথিতে এগুলো রবি শস্যের অন্তর্ভুক্ত হওয়ায় কিন্তু গ্রহণ করা যাবে না, যা যজুর্বেদের দ্বাদশ মন্ত্রে অর্থাৎ অষ্টাদশ অধ্যায়ের দ্বাদশ মন্ত্রে উল্লিখিত রয়েছে যে শ্যামা চাল কিন্তু গ্রহণ করা যাবে না।
এছাড়াও আরও 20 রকম শস্যের নাম এখানে অন্তর্ভুক্ত রয়েছে। যাই হোক, এরপর আমরা আমাদের পরের প্রশ্নে অগ্রগামী হই। আমাদের পরের প্রশ্ন ছিল যে পঞ্চরবি শস্য। আমরা সকলেই জানি যে একাদশী তিথিতে পঞ্চরবি শস্য বর্জনীয়, কিন্তু অনেকেই আমরা জানি না এই পঞ্চরবি শস্য কি। পঞ্চ কথার অর্থ হচ্ছে 5টি। এখানে প্রথম নম্বরে হচ্ছে ধান জাতীয় উদ্ভিদ, দ্বিতীয় নম্বর গম জাতীয় উদ্ভিদ, তৃতীয় নম্বর ভুট্টা বা যব জাতীয় উদ্ভিদ, চতুর্থ ডাল জাতীয় উদ্ভিদ, পঞ্চম হচ্ছে তৈল বা তেল জাতীয় উদ্ভিদ। এই রকম এই যে 5টি জাত বললাম, ধান, গম, যব, ডাল, তৈল ইত্যাদি যে জাতগুলো, এই রকম ধরনের খাবার বা এই রকম জিনিস থেকে পাওয়া খাবার আমাদের একাদশী তিথিতে গ্রহণ করা যাবে না। এরপরে ধান প্রত্যেকটি ভাগে কি কি পড়ছে? ধান জাতীয় উদ্ভিদের মধ্যে কিন্তু পড়ছে কাউন, শ্যামা চাল, বাজরা, জোয়ার। এছাড়াও ধান থেকে হচ্ছে চাল, চিড়া, মুড়ি, খই ইত্যাদি বিভিন্ন রকমের জিনিস। তাই ধান জাতীয় সমস্ত জিনিস থেকে দ্রব্যগুলো সেগুলো আমাদের একাদশী তিথি থেকে বর্জন করতে হবে, মানে একাদশী তিথিতে গ্রহণ করা যাবে না। এরপরে আমাদের গম জাতীয় উদ্ভিদ। গম জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে বলি আটা, ময়দা, সুজি, হরলিক্স, রুটি, বিস্কুট, মিষ্টি, ডালিয়া, ওটস ইত্যাদি কিন্তু গম জাতীয় উদ্ভিদের মধ্যে পড়ে যাচ্ছে। তাই একাদশী তিথিতে এই সমস্ত জিনিসগুলো গ্রহণ করা যাবে না। এরপরে যব জাতীয়, ভুট্টা জাতীয় উদ্ভিদগুলো কি? ছাতু, খই, রুটি, ভুট্টা, পপকর্ন এগুলো ভুট্টা জাতীয় উদ্ভিদ। এই তিথিতে একাদশী তিথিতে এগুলো গ্রহণ করা যাবে না। এরপরে ডাল জাতীয় উদ্ভিদের মধ্যে পড়ছে মুগ, মুসুর, ছোলা, মটর ইত্যাদি জিনিসগুলো। এই সমস্ত ডাল জাতীয় শস্যগুলো একাদশী তিথিতে বর্জন করতে হবে। এরপরে আমরা জানবো পঞ্চম নম্বরে, পঞ্চরবি শস্যের পঞ্চম নম্বরে রয়েছে তৈল জাতীয় উদ্ভিদ। তৈল জাতীয় উদ্ভিদগুলি কি? যেমন সরিষা, সরিষা থেকে পাওয়া সরিষার তেল, সয়াবিন, সয়াবিন থেকে পাওয়া সয়াবিন তেল, তিল, তিলের তেল ইত্যাদি একাদশী তিথিতে গ্রহণ করা যাবে না। তবে এক্ষেত্রে মনে হতে পারে যে সয়াবিন তেল, সরষার তেল এগুলো তো রান্না করার কাজে লাগে, তবে একাদশীতে গ্রহণ না করা গেলে রান্নার ক্ষেত্রে আপনারা আলুর চিপস, আলুর ফ্রাই ইত্যাদির ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন বিশুদ্ধ ঘি বা সূর্যমুখীর তেল, কিন্তু এই সমস্ত তেলগুলো কিন্তু গ্রহণ করা যাবে না। এই হলো আমাদের পঞ্চরবি শস্যের অন্তর্ভুক্ত সমস্ত জিনিসগুলো। তাই ভক্তবৃন্দ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে শ্যামা চাল, ওটস, কাউন, ভুট্টা, বাজরা প্রভৃতি কেন আমাদের গ্রহণ করা যাবে না একাদশী তিথিতে। এরপরে এক ভক্ত আমাকে বলেছিলেন যে আমরা তো একাদশী তিথিতে সাবুদানা গ্রহণ করে থাকি, কিন্তু সাবুদানা যে বিশুদ্ধ বা খাঁটি তা কিভাবে চিনব? এক্ষেত্রে তা চেনার উপায় একটাই রয়েছে। প্রথমে বলি, সাবুদানা কিন্তু কোনো রবি শস্যের অন্তর্ভুক্ত নয়। এগুলি তৈরি হয় ট্যাপিওকা নামক গাছের মূলকে ব্লেন্ডিং করে আমাদের পাওয়া যায় এই সাবুদানা। আর সাবুদানা যদি খাঁটি বা বিশুদ্ধ বা সঠিক হয়, তাহলে আপনি 4 ঘন্টার জায়গায় 10 ঘন্টা যদি ভিজিয়ে রাখেন, তবুও ওই সাবুদানা কিন্তু দ্রবীভূত হবে না বা গলে যাবে না। এর থেকে বোঝা যায় যে সাবুদানা, বিশুদ্ধ সাবুদানা চেনার সঠিক পর্যায়। আশা করি যে ভক্ত আমাকে কমেন্ট করেছিলেন যে বিশুদ্ধ সাবুদানা আমরা কিভাবে চিনব,
আপনি তার উত্তর পেয়েছেন। এইরকম আরও নিত্য নতুন সনাতন ধর্মে সম্পর্কিত আমাদের প্রশ্ন জানতে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং এই সঠিক নিয়মে সঠিক অন্তর্ভুক্ত সমস্ত জিনিসগুলো জেনে আপনারা উপবাস করুন এবং একাদশী ব্রত পালন করুন। তবে পূর্বেও বলেছি, এখনও বলছি যে একাদশীর দিন আমাদের ভজন বেশি করতে হবে, ভোজনের দিকে গুরুত্ব না দিয়ে ভজন করতে হবে, কারণ যত বেশি ভজন করবেন ভোজনের বিলাসিতা ততটাই কমবে। আর এর ক্ষেত্রে আপনি ভগবানের প্রতি যে আস্বাদন তা বেশি পরিমাণে করতে পারবেন। তাই শ্রীরাধিকা কৃষ্ণদাসী শ্রীমতী সুপর্ণা বেরা চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন। এই ঘোর কলিযুগে আপনার অমূল্য জীবনকে কৃষ্ণ ভাবনায় এবং কৃষ্ণ চেতনায় জাগ্রত করে এই জড় জগতের মোহ লালসা থেকে বেরিয়ে আসুন, যাতে শ্রী রাধা মাধবের সেবার মধ্য দিয়ে মৃত্যুর পরে আপনি ভগবানের চরণ কমলে ঠাঁই পেতে পারেন। সেই পথ আজ থেকেই প্রশস্ত করুন। তাই আমার সঙ্গে একসঙ্গে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ রাধে রাধে।